আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পরিচ্ছেদ নাম্বার 10। পরিচ্ছেদ নাম্বার 10 এ কি আছে? উপসর্গ দিয়ে শব্দ গঠন। অধ্যায়ের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে কথা বলা আছে উপসর্গ নিয়ে এবং শব্দ নিয়ে। মানে আমরা উপসর্গকে ব্যবহার করে শব্দ গঠন করব। এখন শব্দটা কি? বিভিন্ন বর্ণ মিলে যখন অর্থবহ কিছু সৃষ্টি করে সেটাকে আমরা বলবো শব্দ। এখন তাহলে আমাদেরকে উপসর্গ চিনতে হবে। তোমরা ধরে নাও উপসর্গ হচ্ছে এমনই একটা কিছু যা শব্দের পূর্বে বসে শব্দকে বিশেষায়িত করে। এখন বিশেষায়িত করা বলতে আমি কি বুঝাচ্ছি? বিশেষায়িত করা বলতে আমি বুঝাচ্ছি, ধরো একটা শব্দ ছিল চালক, সেটার আগে যদি তুমি পরি লাগাও সেটা হয়ে গেল পরিচালক। চালক দ্বারা হচ্ছে চালনা করা বোঝায়, পরিচালকও চালনা করা বোঝায়। সাধারণত পরিচালক দ্বারা হচ্ছে একটা অফিস পরিচালনা করা বোঝায়। তো এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলছি উপসর্গের নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে, তবে উপসর্গ হিসেবে তাই ব্যবহৃত হবে যেটা নির্দিষ্ট কোনো অর্থ নাই, এবং এই কয়েকটা জিনিস আছে যে কোনগুলো উপসর্গ হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলো মোটামুটি নির্দিষ্ট আছে। তো আসো আমরা এখন শুরু করি। আশা করি উপসর্গ বুঝছো এবং শব্দ গঠন বুঝছো। দেখো, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, তার মানে কি হবে? একটা অর্থহীন শব্দাংশ থাকবে। অর্থহীন মানে যে জিনিসটার কোনো অর্থ নাই। আর শব্দাংশ মানে হচ্ছে শব্দের অংশ, কোথায় বসবে? অন্য শব্দের শুরুতে বসবে এবং নতুন শব্দ গঠন করবে, সেগুলোকে আমরা উপসর্গ বলে থাকি। এখন যেমন অজানা, জানা কিন্তু নিজস্ব একটা শব্দ। জানা মানে কি? আমরা যে কোনো একটা কিছু জানি, কিন্তু এই জানার পূর্বে অবশ্যই সেটাকে অজানা করে ফেলছে, মানে যে জিনিসটা আমরা জানি না, আমাদের জানা নাই। তো এই শব্দটা জানার পূর্বে বসে কি করলো? শব্দটাকে চেঞ্জ করে ফেললো। এই কে আমরা এই জন্য বলবো এখানে উপসর্গ। তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে। যেমন দেখো, প্লাস জানা, অজানা। যেমন যোগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমরা জানি, কিন্তু এইটার আগে যখন অভি বসছে সেটা হয়ে গেছে অভিযোগ। মানে তুমি কারো নামে নালিশ করতেছো বা কারো বিরুদ্ধে বলতেছো যে অমুকে অমুকটা করছে, সেটাকে আমরা বলি অভিযোগ। যেমন তার, আমরা রাস্তাঘাটে তার দেখি, তাই না? কিন্তু এই তারের আগে বে যুক্ত করার কারণে সেটা হচ্ছে বেতার। এখন তুমি সেটার সাথে যদি তরঙ্গ লাগাও তাহলে বেতার তরঙ্গ। প্রভৃতি শব্দে অভি বে এগুলো হচ্ছে উপসর্গ। বুঝতে পারছো তাহলে উপসর্গ কি? দেখো, অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ থাকতে পারে। ঠিক আছে? উপসর্গ যে শুধু একটা থাকবে এমন না, একাধিকও থাকতে পারে। যেমন সম্প্রদান শব্দে দান এর আগে সম এবং প্র এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে বিনির্মাণ শব্দে মানের আগে বি এবং নির উপসর্গ যুক্ত হয়েছে। কি কি উপসর্গ যুক্ত হয়েছে? বি এবং নির উপসর্গ। বি যোগ নির্মাণ, বি নির্মাণ। ঠিক আছে? এখন উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, আমি অলরেডি তোমাদেরকে বলছি। উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও সেটা যখন শব্দের শুরুতে বসে তখন ওই যে শব্দটা সেটার একটা নির্দিষ্ট অর্থ দান করে। কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমি অলরেডি তোমাদের বলছি। এজন্য বলা হয় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনতা সৃষ্টি করার ক্ষমতা আছে। দোতনতা সৃষ্টির ক্ষমতা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? ওই যে অর্থকে চেঞ্জ করে ফেলার ক্ষমতা। বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। এই যে লাইনটা দেখো, এটা তোমাদেরকে আসার অনেক সম্ভাবনা আছে এবং মাঝে মাঝে এটা দিয়েও দেয়। বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। এখন আমরা বলবো উপসর্গের কাজ। তাহলে উপসর্গটা আমি আরেকবার বলি। উপসর্গ হচ্ছে এমনই একটা কিছু যেটা শব্দের শুরুতে বসবে, শব্দের শুরুতে বসে ওই শব্দটার অর্থকে মানে কিছু কিছু সময় বিশেষায়িত করে, কিছু কিছু সময় পরিপূর্ণভাবে চেঞ্জ করে ফেলে। যেমন জানা শব্দের আগে অবশ্যই অজানা বানিয়ে ফেলছে, যে জিনিসটা আমরা জানি না। ঠিক আছে? তাহলে এখানে আমরা আশা করি যে উপসর্গ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। দেখো, তাহলে উপসর্গের কাজগুলা কি? উপসর্গের একটা কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। ঠিক আছে? উপসর্গ নতুন শব্দ গঠন করে। যেমন সমযোগ বাদ, এখানে কিন্তু হসন্ত আছে, সতর্কতা। তাহলে দেখো, সংবাদ হয়ে গেছে, বিযোগ বাদ বিবাদ হয়ে গেছে। তাহলে বাদ, একটা হচ্ছে বাদ ছিল, বাদ মানে হচ্ছে যে কোনো কিছু ছাইড়া দেওয়া, মানে আচ্ছা তুই আমার লাইফ থেকে বাদ, বা তুই হচ্ছে যা সরেন দিয়ে তুই বাদ, তোর খেলাই নিব না, এই টাইপের। আর একটা হচ্ছে বিবাদ, এই বিবাদ মানে আবার হচ্ছে ঝগড়া, ঝগড়া বিবাদ। ঠিক আছে? তারপরে সম, আচ্ছা সম বাদ মানে এই দেখো, এই বাদ মানে কি? ওই একই বাদ, কিন্তু যখন সম শব্দটা যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গেছে সংবাদ। সংবাদ মানে কি? খবর। এখন উপসর্গের আরো একটি কাজ হলো অর্থের পরিবর্তন করা। আমি তোমাদের অলরেডি বলছি। যেমন সুযোগ নজর, নজর, নজর মানে হচ্ছে যদি বলা যায় ওই আমার উপর নজর করছে, অমুকের নজর খারাপ, তার মানে কি এখানে খারাপ কিছু বলতেছে, কিন্তু সেটার আগে যখন সুশব্দটা চলে আসছে তার মানে তোমার প্রতি সে বিশেষভাবে নজর দিছে। আচ্ছা, সুনজর দ্বারা এখানে অর্থের সংকোচন বোঝানো হয়েছে। সংযোগপূর্ণ,
একটা আছে পূর্ণ, আমি বলতে পারি গ্রাসটা পূর্ণ, কিন্তু আমি যখন সেটাকে সম্পূর্ণ বলবো তাহলে অর্থটা কি হলো, বিশেষায়িত হলো। মানে আমি এসে একদম স্পেসিফিক বলতে পারলাম, একদম পরিপূর্ণভাবে পূর্ণ, তুমি ওর মধ্যে চাইলেও আর এক ফোঁটাও ইনজেক্ট করতে পারবে না। আচ্ছা, হাজির, হাজির শব্দের অর্থ কি? হাজির শব্দের অর্থ ধরো আমি এখানে উপস্থিত হয়েছি, কিন্তু এটাকে যখনই গড় লাগিয়ে দিব তার মানে আমি আজ মাঝে মাঝে আসি পড়াইতে, মাঝে মাঝে আসি না, এটাকে বলা হয় গড় হাজির, যেটা বিপরীত অর্থে। তাহলে এই যে সুনজর কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থের সংকোচন, সম্পূর্ণ অর্থের সম্প্রসারণ অর্থে, আর গড় হাজির বিপরীত অর্থে। এগুলো তোমাদের পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয়, এগুলো খেয়াল রাখবা। এখন নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থ দোতনতা সাধিত শব্দ। সাধিত শব্দ মানে হচ্ছে ওই শব্দ যে শব্দ হচ্ছে সাধনা করে তৈরি করা হয়েছে। এখন শব্দ নিয়ে সাধনা করার মানে কি? শব্দ নিয়ে সাধনা করার মানে হচ্ছে তুমি ওই শব্দ হচ্ছে তার আগে পরে সামনে পিছনে উপরে নিচে কিছু একটা যুক্ত করছো, যে জন্য নতুন শব্দ গঠন হয়েছে, ওটাকে বলা হয় সাধনা। এই যে সামনে পিছে উপরে নিচে যে যুক্ত করছো, এর কষ্ট হয়েছে না, এই জন্য এটা সাধিত শব্দ। ও নিচে বিশ্লেষণ দেখানো হলো। দেখো এখানে আমাদেরকে কিছু উপসর্গ দেওয়া আছে এবং কিভাবে শব্দ গঠন হয়েছে, সাধিত শব্দ, দোতনতা, এগুলো আমাদেরকে এখানে বলছে। যেমন দেখো, অ শব্দের সাথে যখন কাজ হয়েছে সেটা হচ্ছে অকাজ। ওই যে বলি না যে কাম তো কিছুই পারো না, কুকাম করো, ওই কুকাম আর এই অকাজ একই জিনিস। ঠিক আছে, আমি হচ্ছে টাঙ্গাইলের একটা লোকাল ভাষা বললাম, যেটা অর্থ অনুচিত, মানে ওই কাজটা করা তোমার দরকার ছিল না, করলেও পারতা কিন্তু করে ফেলছো, ওটা বলে কুকাম বা অকাম। ঠিক আছে, আচ্ছা, বা অকাজ। এখন বোধ শব্দের সাথে অযুক্ত করলে সেটা হয় যে অবোধ। অবোধ বালক, ওই যে আমি একটা অবোধ বালক, কিছুই বুঝি না বা অল্প অল্প বুঝি, এই জন্য এটা হচ্ছে দোতনতা, হচ্ছে অল্প অর্থে। দোতনতা মানে কি বোঝানো হচ্ছে? কি অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে ব্যবহৃত। আল্লাহর রহমতে আল্লাহ দিছিল লেখা একটা, এত সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। যাক, এখন দেখো, কায় একটা শব্দ তার আগে অতিযুক্ত হয়ে অতিকায়, অতিকায় বৃহৎ হাতি, ওই অতিকায় হচ্ছে বৃহৎ অর্থে। ঠিক আছে, তারপরে আচার, আচার দ্বারা হচ্ছে ওই যে ভাইরাল যে হয়েছে যে এই আচারটা আসলেও মজা, সৃজনশীল ঘয়ের যে উত্তর তোমরা দাও, ওই আচার না, এই আচার দ্বারা আচার অনুষ্ঠান হইতে পারে, ওই আচার দ্বারা ওই আচারও হইতে পারে, কিন্তু এটা যখন তুমি অতি যুক্ত করে দিবা এটা হচ্ছে অত্যাচার হয়ে যাবে। অতি যোগ আচার সমান সমান অত্যাচার, সেটা আবার অতিরিক্ত। যেমন হচ্ছে, যাই হোক, অনেক কিছু বলার ছিল, বললাম না। আচ্ছা, এখন হচ্ছে অধি। কার শব্দের আগে যখন তুমি অধি যুক্ত করবা সেটা হচ্ছে অধিকার। মানে অধিকার মানে কি? কর্তৃত্ব, মানে আমার হচ্ছে ওইটার উপর পুরোপুরি ভাবে আমার নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, যেমন আমার উপর আমার বাবার একটা অধিকার আছে, মানে আমাকে সে জন্মদান করছেন, তো এখন সে চাই আমার কাছে একটা বেস্ট আউটপুট, বা আমি তার শেষ বয়সে সেবা যত্ন করি, বা আরো অনেক ধরনের। যেমন তোমারও তোমার বাবা মায়ের উপর একটা অধিকার আছে, যেমন তুমি অধিকার খাটে কথা বলতে পারো যে তুমি আমাকে এটা দিবা না কেন। হ্যাঁ, আবার যদি বেশি করো ওগুলো কিন্তু আবার বেয়াদবি হয়ে যায়, ওগুলো করা যাবে না। অনুরূপ ভাবে বাসী শব্দের আগে অধি যুক্ত করে সেটা হচ্ছে অধিবাসী। অধিবাসী মানে মধ্যে, মানে আমরা বাংলাদেশের অধিবাসী, মানে আমরা বাংলাদেশের মধ্যে থাকি। এখন বৃষ্টি, বৃষ্টি শব্দটার আগে যখন আমরা অনা যুক্ত করে দিচ্ছি, তার মানে বৃষ্টি কম হয় বা অনাবৃষ্টি। এখন যদি তুমি অতি যুক্ত করে দাও তাহলে কি হবে? অতিবৃষ্টি হবে, মানে অনেক বেশি বৃষ্টি। অনাবৃষ্টি এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আসো সৃষ্টি, এটা হচ্ছে অনাসৃষ্টি। অনাসৃষ্টি মানে হচ্ছে খারাপ সৃষ্টি, যেমন এখানে যে বলাই হয়েছে বাজে সৃষ্টি। অনাসৃষ্টি মানে কি? খারাপ, তাহলে খারাপ অর্থে। গমন, গমন মানে যাওয়া, কিন্তু অনুগমন মানে হচ্ছে পেছনে পেছনে যাওয়া। এই যে অমুক ভাইয়ের দুই নয়ন সামথিং এর উন্নয়ন, যাই হোক, মানে এগুলো যারা করে তারা তো পিছনে থাকে, সামনে তার জীবন আসতে পারে না। তোমরা কখনো ভাইদের পিছনে স্লোগান দিবা না। রূপ, রূপের সাথে সামনে যখন তোমরা অনু লাগাই দিবা সেটা হচ্ছে অনুরূপ, মানে হচ্ছে মতন অর্থে ব্যবহৃত হয়। তুল্য, মানে অমুকের তুলনায় অমুক ভালো, তাহলে ওটা কি? অনুরূপ। অমুক অমুকের অনুরূপ, তাহলে একটা হচ্ছে তুল্য করা, যে অমুকের মতোই ভালো। এখন আসলে আমরা কর্ম বোঝাই, কর্মের আগে যখন আমরা অপযুক্ত করবো সেটা হয়ে যাবে অপকর্ম, মানে খারাপ কাজ, তাহলে এটা কি অর্থে? মন্দ অর্থে ব্যবহৃত হইতেছে। সংস্কৃতি, সংস্কৃতি মানে কি? আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার যেগুলো আছে আমাদের সমাজের সাথে রিলেটেড, ওইটার সামনে যখন তুমি অপযুক্ত করে দিবা সেটা হয়ে যাবে অপসংস্কৃতি, মানে খারাপ সংস্কৃতি। সেটা এখানে তার মানে বিকৃত অর্থে ব্যবহৃত হয়েছে। পরীক্ষার মধ্যে এগুলো তুমি এমনি পারবা, তোমরা আমরা জানি ভালো ছাত্র। তারপর তোমাদের পড়াইতে হয়, কি করবো বলো? অবযোগ গুণ্ঠন, অবগুণ্ঠন এটা কোন অর্থে ব্যবহৃত হয়? অল্প অর্থে ব্যবহৃত হয়। অভিযোগ্য, এটা কি? অভিজ্ঞ, কোন অর্থে? সম্যক অর্থে ব্যবহৃত হয়। জাত শব্দের আগে যখন অভিজাত লাগিয়ে দিবা এটা উত্তম অর্থে ব্যবহৃত হয় বা বড়লোক এরকম টাইপের। রক্তর আগে যখন আ লাগিয়ে দিবা সেটা ঈষৎ অর্থে। আরক্ত মানে একটা অল্প অর্থে বোঝানো হয়। খাম্বা, খাম্বার আগে যখন আ লাগিয়ে দিবা সেটা হবে আখাম্বা, সদৃশ অর্থে। ক্ষেপণ, ক্ষেপণ মানে কি? কোনো কিছু মানে কি বলা হয়, এটাকে নিক্ষেপ করা টাইপের। আর এটাকে যখন উত লাগাই দিবা সেটা হবে উৎক্ষেপণ, মানে যেটা উপর দিকে যাবে। বাস্তুর আগে যখন উত লাগাবা সেটা হবে উদ্বাস্তু, মানে পরিত্যক্ত। এখন পরিত্যক্ত দ্বারা কি বুঝে বলা হয় না অমুক মানুষগুলো হচ্ছে নদী ভাঙনের জন্য উদ্বাস্তু হয়েছে, মানে ওই জায়গা থেকে সরে আসছে বা পরিত্যক্ত হয়ে গেছে। এখন কুলের আগে যখন উপ লাগাবা সেটা হচ্ছে উপকূল, সেটা মানে হচ্ছে নিকটে বোঝায়। উপকূল দ্বারা কি বোঝায়? নিকটে। নিকট মানে কি? ওই কুলের নিকটে, কুলের খুব কাছে, নিকটে, সেটা হচ্ছে উপকূল। এখন
ভোগের আগে যখন উপ লাগাবা সেটা হচ্ছে উপভোগ, সম্যক অর্থে, মানে তুমি একটা জিনিস আনন্দিত সহকারে মানে উদযাপন করতেছো, সেটা হচ্ছে উপযোগ। বেলের আগে যখন কদ লাগাবা সেটা হচ্ছে গৌণ, মানে মেইন আমরা কি বেল দেখে অভ্যস্ত না, কদ বেল কি খুব বেশি দেখা যায়, কদাচিৎ দেখা যায় না, এই জন্য এটা গৌণ অর্থে, মানে এটা হচ্ছে প্রধান জিনিস না, অল্প একটা জিনিস কদবেল। আচ্ছা, কাজ, কাজের আগে কু লাগাইলে সেটা হবে কুকাজ, সেটা হচ্ছে নিন্দনীয় কাজ। পথের আগে কু লাগাইলে হবে কুপথ, অসৎ পথ যেটা। হাজিরের আগে ওই যে গড় হাজির অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে বিপরীত অর্থে, মানে হাজির মানে কি আমি প্রতিদিন উপস্থিত হইতেছি, কিন্তু সেটার আগে যখন গড় লাগাবো তার মানে হচ্ছে মাঝে মাঝে আসি, এরকম। ঠিকানা, ঠিকানার আগে যখন গড় লাগাবো সেটা হচ্ছে গড় ঠিকানা, মানে হচ্ছে ভিন্ন ঠিকানা, মানে যে ঠিকানাটা পাওয়ার কথা ছিল সেই ঠিকানাটা না। দালান, দালানের আগে যখন দর লাগাবো সেটা হচ্ছে দর দালান, সেটা মানে হচ্ছে মধ্যস্থতা করা, একদম হচ্ছে মানে মিডল পয়েন্টে আসা। কাঁচা, কাঁচার আগে যখন দর লাগাবো সেটা হবে দর কাঁচা, সামান্য কাঁচা। এই দর কাঁচা শব্দটার সাথে আমি পরিচিত কিভাবে, মানে যে কলাগুলো আছে যে পরিপূর্ণভাবে পাকে নাই সেগুলোকে হচ্ছে দর কাঁচা কলা বলা হয়। মানে কামড় দিলে কেমন হয়, ওই যে একটু আঠা আঠা বাজে, পরে দাঁতের মধ্যে ওই আঠালো বা আষ্টে ভাবটা লাগিয়ে থাকে, মানে খাইতেও খারাপ লাগে, আবার পরবর্তীতে মুখে মুখে স্বাদ একদম নষ্ট করে ফেলে, ওই জন্য ওটাকে দর কাঁচা বলা হয়, মানে সামান্য কাঁচা। অথচ বাইরে থেকে চাপ দিলে কিন্তু সেটা মনে হয় যে পাকা। আচ্ছা, শাসনের আগে দুঃ যুক্ত করলে হয় দুঃশাসন, মানে হচ্ছে খারাপ শাসন, অনেক সময় খারাপ শাসন হয় পৃথিবীতে, যাই হোক। মূল্য, মূল্যের আগে যখন যদি তুমি দূর লাগাও সেটা হবে দুর্মূল্য, মানে অধিক মূল্য, মানে যেটা তুমি এফোর্ড করতে পারবে না, এরকম মূল্যকে বোঝানো হয়। প্রাপ্য, প্রাপ্যর আগে যদি তুমি দুষ লাগাও সেটা হচ্ছে দুষ্প্রাপ্য, মানে হচ্ছে যে জিনিসটা খুবই অল্প পাওয়া যায় বা রেয়ার জিনিস, রেয়ার জিনিস হচ্ছে দুষ্প্রাপ্য জিনিস বোঝায়। আমরা ইংরেজি বুঝতে পছন্দ করি বাংলার চেয়ে, তাই না? দিন, দিনের আগে যখন দূর লাগাবা সেটা হচ্ছে দুর্দিন, মানে খারাপ দিন বা মন্দ দিন। এই যে ধরো যে কথার কথা, আমি যদি আজকে এই ক্লাসটা না নিতে পারতাম, তো তোমরা হচ্ছে এই ক্লাসটা পড়তে পারতাম না, তো তোমাদের কপালে দুঃখ থাকতো, দুর্দিন চলে আসতো তোমাদের লাইফে। যাক, তাহলে এই জন্য তোমরা আমাদেরকে একটু ধন্যবাদ দিতে পারো। আচ্ছা, হকের আগে যদি তোমরা না লাগাও সেটা হবে না হক, নীতি অর্থে। দারুণ, দারুণের আগে যদি নি লাগাও নিদারুণ, অতিশয় অর্থে, মানে কি নিদারুণ কষ্টই না আমি পাইতেছি বলি, এরকম কথা বলবে দেখবা, মানে আমি অতিশয় মানে অনেক দুঃখে আছি আমি, সেটাকে নিদারুণ কষ্ট বলা হয়। খাদ, খাদের আগে যদি তুমি নি লাগাও তবে নিখাদ, নিখাদ মানে কি এটা কোনো খাদ যুক্ত না, একদম ভেজাল পিওর, সরি মানে ভেজাল ছাড়া পিওর, তাহলে এটা হচ্ছে নেই এমন অর্থে। শেষ, শেষের আগে নিঃশেষ, নিঃশেষ মানে হচ্ছে পরিপূর্ণভাবে শেষ, এই যে পুরোপুরি শেষ। ধন, ধনের আগে যখন নি লাগাবা সেটা হবে নির্ধন, নির্ধন মানে হচ্ছে তার টাকা পয়সা ভাই একদমই নাই, সেটা হচ্ছে নির্ধন, নেই এমন অর্থে। গমন, গমনের আগে যখন নির লাগাবা সেটা হবে নির্গমন, নির্গমন মানে হচ্ছে বের হওয়া বা বাহিরে। তরঙ্গ, তরঙ্গের আগে যখন হচ্ছে নিশ লাগাবা সেটা হবে নিস্তরঙ্গ, মানে নেই এমন অর্থে, মানে একদম নিস্তেজ বা নিস্তরঙ্গ এরকম হয়ে গেছে। খুন, খুনের আগে যখন নিম লাগাবা সেটা হবে নিম খুন, সেটা হচ্ছে প্রায় অর্থে, মানে প্রায় তাকে খুন করে ফেলছিল, নিম খুন হয়ে গেছে সে। রাজি, রাজির আগে যখন নিম লাগাবা সেটা হবে নিম রাজি বা অল্প অল্প রাজি বা অর্ধেক রাজি, মানে একটু একটু রাজি। তার মানে এই দেখো নিম দুইটা শব্দই মানে একটু অর্থে প্রকাশ করে, দেখো প্রায়, অর্ধেক, একদম, কিন্তু পরিপূর্ণ কখনোই না। জয়, জয়ের আগে যখন পরা লাগাবা পরাজয়, মানে তুমি হাইরে গেছো, বিপরীত অর্থে, জয়ের বিপরীত পরাজয়। বাস্তব, বাস্তবের আগে যখন পরা লাগাবা সেটা হবে পরাবাস্তব বা অতিশয় অর্থে, কি অর্থে, মানে একদম এত পরিমাণ বাস্তবতা, মানে ওই যে বলে না যে ডিপ আস বা রিলেটেড, ওই রিলেটেড জিনিসটাই হচ্ছে এখানে অতিশয় অর্থে। হ্যাঁ, ত্যাগ, ত্যাগের আগে হচ্ছে পরি লাগাইলে হবে পরিত্যাগ, মানে ছাইরা চলে গেছে, একদম সম্পূর্ণভাবে ছাইরা দিছে এমন। পন্থী, পরির আগে যদি মানে পন্থীর আগে যদি পরি লাগাই সেটা হবে পরিপন্থী, বলে না যে তুমি হচ্ছে এই থিওরির পুরোটা পরিপন্থী, মানে পুরোটাই বিপরীত, এই যে বিরুদ্ধে বা বিরুদ্ধ, মানে ফুল উল্টা। এখন গতি, গতির আগে যদি প্র লাগানো হয় সেটা হবে প্রগতি, মানে হচ্ছে প্রকষ্ট, প্রগতি মানে তো বুঝায় মানে সামনে অগ্রগতি হইতেছে, ওটাই প্রকষ্ট, প্রকৃষ্ট বোঝানো হয়েছে এখানে, প্রকৃষ্ট। হ্যাঁ, আচ্ছা আবার বুঝা গেল, এখানে ক্রিয়া আছে প্রকৃষ্ট। প্রকোপ, প্রকোপ মানে কি প্রচন্ড, ওই যে বলে না ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, তো তার মানে কি প্রচন্ড, প্রচন্ড পরিমাণ ম্যালেরিয়া দেখা যাইতেছে। ধ্বনি, ধ্বনির আগে যদি প্রতিযুক্ত হয় এটা হবে প্রতিধ্বনি, এটা তুল্য অর্থে। যেমন এই যে আমি এই ক্লাসটাতে কথা বলতেছি, তোমরা যে ভয়েসটা শুনতেছো, রুমটা চারদিক থেকে আটকানো, বুঝছো, ছোট্ট একটা রুমে আমি ক্লাস নিচ্ছি, তো এখানে কি হইতেছে প্রতিধ্বনি হইতেছে, কারণ আমার সামনে একটা দেয়াল আছে, ওই দেয়ালে গিয়ে কথাটা বাড়ি খেয়ে আবার ফিরে আসতেছে। তোমরা হয়তো এটা ফিজিক্সের চ্যাপ্টারে পড়বা যারা হচ্ছে সায়েন্সে আছো, তাহলে এটা কি তুলনা অর্থে, মানে গিয়ে ফিরে আসতেছে, তুল্য অর্থে। হিংসা, হিংসার আগে যদি প্রতি লাগায় সেটা হচ্ছে প্রতিহিংসা, মানে আমার হচ্ছে তোমার প্রতি প্রচুর মানে একটা ক্ষোভ, ক্ষোভ থেকে আমার কি প্রতিহিংসা জন্মাইছে, তাহলে আমি দেখে নিব এটা কি অর্থে, তাহলে পাল্টা অর্থে কিছু একটা করছো ওটার পরিবর্তিতে, তাহলে দেখে নিব। আচ্ছা, এখন আসো, এখন আসো, এখানে দেখো মেজাজ, মেজাজের আগে যদি বদ আসে সেটা হচ্ছে বদ মেজাজ বা উগ্র বোঝানো হয়, যে ওই লোকটা তো অনেক বেশি বদমেজাজি, বদমেজাজি মানুষকে কি মানুষ ভালোবাসে, আসে না, তাহলে এটা হচ্ছে উগ্র অর্থে। জাত, জাতের পূর্বে যদি আমরা বদ লাগাই তাহলে এটা হবে বদজাত,
সেটা হচ্ছে নিন্দনীয় বা খারাপ কাজ। পোলাটা তো আসলে বজ্জাত্রে, এবার বলে না, তার মানে কি পোলাটা তো আসলে খারাপ রে, নিন্দনীয় রে। মানে ওই বজ্জাত পোলাবান কি ভালোবাসে, দেখবো যে কিছু পোলাবান আছে দরবারে এবারে আসে, আইসা টেবিলের হুদায় কিছু নাই, একটা টান দিল, ওই তারটা টান দিয়ে খুলে ফেলাইলো, এটা করলো এটা করলো, মানে কোনো ঠিক ঠিকানা নাই। ধরো যদি এনে যদি একটা বজ্জাত পোলাবান আসে, কি করবে, কলমটা দিব ভাঙ্গা। আচ্ছা, ভুই, ভুইয়ের আগে যখন বি যুক্ত হয়েছে সেটা হবে বিভুই। বিভুই মানে হচ্ছে ভিন্ন। জ্ঞানের সাথে যখন বি যুক্ত হবে, বিশেষ জ্ঞান মানে বিজ্ঞান। ওই যে আমরা পড়ি না, যে আমাদের এক বন্ধু ছিল এখানে ক্লাস নিত, নাম ছিল আদনান, ক্লাস 8-এ যায় একদিন হচ্ছে বিজ্ঞান রে বলছে তোমরা বিজ্ঞান পড়তেছো, তাহলে বিজ্ঞান রে ভাঙো, তখন ওরা পারে না, এটা হচ্ছে বি যোগ জ্ঞান বিজ্ঞান। এই বি মানে কি, বিশেষ জ্ঞান। ওদের বলছিলাম, ওরা হচ্ছে এখন আমাদের কোচিং এ পড়ে। আচ্ছা, দখল, দখলের সাথে বে যুক্ত করলে সেটা হয়ে যাবে বেদখল, মানে হচ্ছে ঋত, মানে তোমার কাছে চলে গেছে সেটা, মানে জিনিসটা তুমি বেদখল করে ফেলছো, হারিয়ে ফেলছো এমন, সেটা হচ্ছে ঋত অর্থে যে জিনিসটা আসে। দেখো, আইন, আইনের সাথে যদি বে যুক্ত করো সেটা হবে বেআইন। বেআইন মানে হচ্ছে বহির্ভূত। বহির্ভূত মানে কি, মানে আইনের বাহিরে। তাহলে বে যুক্ত করে আইনকে কি করছে, পুরো চেঞ্জ করে ফেলছে। পেট, পেট মানে হচ্ছে আমাদের এই যে পেটের মোটা সোটা একটা পেট আছে, যাই হোক। আর তার আগে যখন ভর করবা, মানে ভর পেট মানে হচ্ছে পূর্ণ। পূর্ণ মানে কি, আমার পেটে ভাই আর একটু জায়গা নেই, একদম ভর পেট, আমার খাওয়াইতে চাইলে এরকম খাবো। জোয়ার, জোয়ারের আগে যখন ভর লাগাবা সেটা হচ্ছে ভোর জোয়ার, মানে একদম পরিপূর্ণভাবে জোয়ার, সেটা যে চূড়ান্ত বলা হয়, ওর পরে আর জোয়ার হওয়ার পসিবিলিটি নাই। ঠিক, ঠিকের আগে স লাগাইলে সঠিক। সঠিক মানে কি, সম্পূর্ণ, মানে একদমই ঠিক, সম্পূর্ণ ঠিক। মুখ, মুখের আগে সম লাগাইলে হবে সম্মুখ, যেটা হচ্ছে অভিমুখে, সামনের দিকে যাচ্ছে এমন। যোজন, যোজন মানে হচ্ছে যোগ। সংযোজন, সংযোজন মানে হচ্ছে একত্র করা, সবকিছুকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা। দিন, দিনের আগে সু লাগাইলে সেটা হবে সুদিন, মানে ভালো দিন। কৌশলের আগে সু লাগাইলে সেটা হবে সুকৌশল, ভালো কৌশল বা চমৎকার কৌশল। ভাতের আগে হা লাগাইলে সেটা হবে হাবাত, মানে অভাব অর্থে। ভাতের অভাব হচ্ছে হাবাত, বুঝছো? নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? দেখো, ভিখারি, খারি বলতে কোনো শব্দ হয়, ভিখা বলতে কোনো শব্দ হয়, তাহলে এটা কোনো উপসর্গযোগী শব্দ না। বাবু আছে, বাবুর সাথে আনা যুক্ত হইতে পারে। লাই, লাই বলতে কোনো শব্দ হয়, শেলা বলতে কোনো শব্দ হয়, তার মানে এটা উপসর্গ না। এখন দেখো, এই যে প্রবীণ, বিনের সাথে যখন প্রযুক্ত হয়েছে এটা হচ্ছে প্রবীণ হয়েছে। এখন এখানে কথা আছে, দেখো কেন আমরা বাবু আনাকে উপসর্গ বলবো না, কারণ বাবুকে তুমি বা যোগ বুয়ানা, এটা কখনো সম্ভব না, শুধু না কোনোদিন সম্ভব না। কিন্তু এইখানে এই প্রো হচ্ছে উপসর্গ যুক্তে ব্যবহৃত হয়, এজন্য এই যে দেখো কয়েকটা ফিক্স জিনিস আছে, মানে এই সাইডে যেগুলো না, এগুলো হচ্ছে উপসর্গ যোগে ব্যবহৃত, যেমন এই যে প্রো, প্রযোগতি, প্রগতি, এই প্রত্যেকটা দেখো এদের নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু এই বাবুর নির্দিষ্ট একটা অর্থ আছে। আনা দ্বারাও একটা নির্দিষ্ট কিছু বোঝায়, কিন্তু এই প্রো দ্বারা কোনো কিছু বোঝায় না, এটা বিনের সাথে যুক্ত হয়ে প্রবীণ হয়েছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। পরেরটা, নিচের কোন শব্দটি অপূর্ণ অর্থে না শব্দ ব্যবহৃত হয়েছে? একটা হচ্ছে না হক, মানে হক পাও নাই। একটা হচ্ছে না যুগ, মানে অবস্থা খারাপ। একটা হচ্ছে না দাবি, কোনো দাবি নাই। আর একটা হচ্ছে না লায়েক। এই দেখো, না লায়েক শব্দটা অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে কি, এটার উত্তর কোনটা হবে, না লায়েক, যেটা হচ্ছে অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। ঈষৎ অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? একটা হচ্ছে আখাম্বা, উপকূল, অনভিজ্ঞ, আরেকটা হচ্ছে আরক্ত। এইটা হবে, এটার উত্তর হবে আরক্ত। চলো আমরা তোমাদের উপরে দেখে নিয়েছি, আমরা উপরে অলরেডি পড়ছি। এই দেখো, আরক্ত ঈষৎ অর্থে, আখাম্বা সদৃশ অর্থে। আবার কেউ খাম্বা টাম্বা নেই কিছু বললো না ভাই। দেখো, নিচের কোনগুলো উপসর্গ? গুলো, উপ, টা, ও, কোনটা হইতে পারে বলো তো? এটা হবে উপ। আমি জানি তোমরা পারবে এটা, কেন বলতো? গুলো দ্বারা কিছু একটা বোঝানো যায়, টা দ্বারা কিছু একটা বোঝানো যায়, ও দ্বারা এটা হচ্ছে ওই যে বচন বলক, ওই সেটার দিকে। ওটাও যদি তোমরা ক্লাস না করে থাকো, ক্লাসটা করে নিও। আচ্ছা, পাতি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? ছোট, বিপরীত, নিম্ন, শূন্য। নেতার সাথে যদি পাতি যুক্ত করো, পাতি নেতা মানে কি, ছোট নেতা, তাহলে এটা হবে উত্তর ছোট। চলো এটাও তোমাদের দেখাই দেই। এই যে পাতি যোগ হাস, পাতি হাস, ছোট অর্থে, ঠিক আছে? তাহলে নেতা লাগাই দিবা ছোট অর্থে। আচ্ছা দেখো, এগুলো আমাদের তাহলে শেষ।